যারা বিচার চাই মানে বিচার করব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি ও তার নিজ দলের নেতাকর্মীরা তোপের মুখে পড়েন। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি, এই অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও সংঘর্ষের ঘটনায় ১৫০ শতাধিক আসামি করে মামলা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানার একজন সমর্থক। রোববার দুপুরে সরাইল থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। বিএনপির একসময়ের বাঘিনী কন্যা রুমিন ফারহানা, যিনি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, যিনি দলের প্রতীকে না পেয়েও হাঁসমার্কায় নির্বাচন করে বিপুল ভোটে জিতেছেন, আজ সেই দলেরই স্থানীয় নেতাকর্মীদের হাতে তিনি লাঞ্ছিত। শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান, পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা, ধস্তাধস্তি, প্রায় মাটিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু এই বাঘিনী দমে যায়নি, সরাসরি ১৫০ জনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। দর্শক, নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি দল। আপনারা জানেন, ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে বাধার সম্মুখীন হন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার নেতাকর্মীদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির প্রায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। যাদের বিরুদ্ধে মামলা করেন তারাই আবার ব্যারিস্টার রুমিন ফারহানার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কেনই এত আলোচনা এবং সমালোচনা। বিএনপির নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন হামলা করার জন্য তারা পূর্ব পরিকল্পিতভাবে তার উপরে ধরনের একটা অঘটন ঘটিয়েছেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে মামলাটি করেন। রোববার দুপুরে আহাদ নামে এক কর্মী সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে। এজাহারে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি ব্রাহ্মণবাড়িয়া ২ এর স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন রুমিন ফারহানার পুষ্পস্তবক। শুক্রবার রাত ১২টার দিকে সরাইল উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে ঘটনা ঘটে। পরে এক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিণতি হবে ভয়াবহ। ২১-এর প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ উপস্থিত হন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার সাথে ছিল কয়েকশো সমর্থক। হঠাৎ শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষারত রুমিন ফারহানাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। এক পর্যায়ে রুমিন ফারহানার ফুল ছিঁড়ে ফেলেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি। বিএনপি ছিল, তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়। শহীদ মিনারের বিএনপি নেতাদের হাতে লঞ্চিত হওয়ায় হঠাৎ লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন রুমিন ফারহানা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্র রাতে সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সাবেক বিএনপি নেত্রী ও ব্যারিস্টার রুমিন ফারহানা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন, কিন্তু সেখানে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের তীব্র বাধা ও হামলার মুখে পড়েন তিনি। পুষ্পস্তবক ছিনিয়ে নেওয়া হয়, তাকে ধাক্কা দেওয়া হয় এবং লাঞ্ছিত করা হয়।
ফুল না দিয়েই ফিরে আসতে বাধ্য হন রুমিন ফারহানা। ঘটনার পরপরই রাত 12:45 দিকে ফেসবুক লাইভে এসে আবেগঘন কণ্ঠে কাঁদতে কাঁদতে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার চোখে অশ্রু, কণ্ঠে কান্না মিশ্রিত করে তিনি জ্বালিয়ে বলেছেন তা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। লাইভটি মাত্র কয়েক মিনিটের মধ্যে লাখো মানুষ দেখেন এবং শেয়ার করেন। লাইভের শুরুতেই রুমিন ফারহানা কাঁপা কাঁপা গলায় বলেন, আমি আজ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়েছিলাম। আমার হাতে ছিল পুষ্পস্তবক। আমি শুধু শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। কিন্তু যাদের আমি একসময় নিজের দল মনে করতাম, সেই বিএনপির কিছু নেতাকর্মী আমাকে ঘিরে ধরলো। তারা চিৎকার করতে লাগলো, ভুয়া এমপি, দল ছাড়া। আমার হাত থেকে পুষ্পস্তবক ছিনিয়ে নিল, আমাকে ধাক্কা দিল। আমি পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার সমর্থকরা এগিয়ে এলে তারা আরো উত্তেজিত হয়ে উঠল। এটা লাঞ্ছনা, এটা আমার ব্যক্তিগত নয়, এটা ভাষা শহীদদের প্রতি অসম্মান। তিনি থেমে থেমে কাঁদতে কাঁদতে আরো বলেন, আমি বিএনপির মেয়ে ছিলাম, আমি দলের জন্য জীবনের অনেক কিছু দিয়েছি, কিন্তু আজ তারা আমাকে এভাবে অপমান করলো শহীদ মিনারে, যেখানে আমরা সবাই এক হয়ে শ্রদ্ধা জানাই। আমি কি অপরাধ করেছি? আমি স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু তারা আমাকে মারতে এসেছিল। আমি দেখেছি তাদের চোখের ঘৃণা আমার হৃদয় ভেঙে গেছে। রুমিন ফারহানা তার লাইভে বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বলেন, দল যদি তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। আমি আজ লাঞ্ছিত হয়েছি, কিন্তু এটা শুধু আমার নয়, এটা গণতন্ত্রের, এটা 21-এর চেতনার ওপর আঘাত। বিএনপি যদি এভাবে চলতে থাকে তাহলে জনগণ তাদের ক্ষমা করবে না। আমি কাঁদছি কারণ আমি বিশ্বাস করতাম দলের আদর্শে, কিন্তু আজ দেখলাম সেই আদর্শ কোথায় হারিয়ে গেছে। লাইভের শেষ দিকে তিনি আরো আবেগপ্রবণ হয়ে ওঠেন, আমার মা বাবা আমাকে শিখিয়েছিলেন শ্রদ্ধা করতে, ভালোবাসতে। আজ আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারিনি, আমার চোখের পানি থামছে না, কিন্তু আমি হারবো না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি তাদের সেবা করব। যারা আমাকে লাঞ্ছিত করেছে তাদের বিচার হবে, আমি আইনের আশ্রয় নেব। এদিকে ঘটনার পর রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত ছিল এবং রুমিন ফারহানা দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। তবে তারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে আরো স্পষ্ট করেছে। রুমিন ফারহানা, যিনি একসময় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, তার সঙ্গে এমন আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। রুমিন ফারহানার এই কান্নামাখা লাইফ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অনেকে বলছেন এটা শুধু একজন নারী এমপির লাঞ্ছনা নয়, এটা রাজনৈতিক সহিংসতার পরীক্ষা। ভাষা শহীদদের দিবসে এমন ঘটনা সত্যিই লজ্জাজনক। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গতকাল যেভাবে নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে তা অন্য আসনেও শুরু হবে। এই বিষয়টিকে বিএনপি যদি ইগনোর করতে চায় তাহলে তাদের জন্য ভালো হবে না, এটা আমার পরিষ্কার বার্তা। শনিবার দুপুরে 12:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এ কথা বলেন। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা নবনির্বাচিত এমপি। তিনি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এবং এ ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। একজন এমপি সে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফুলের স্তব নিয়ে গিয়েছিল। এটা তার কোনো ব্যক্তিগত এবং পারিবারিক কোনো ইস্যু নয়, বরং এটা দেশের শহীদদের একটা ইস্যু এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে, যারা বাংলাদেশে ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই শহীদ মিনারে এমপি হিসাবে ব্যারিস্টার রুমিন ফারহানার সবার প্রথমে ফুল দেওয়ার কথা ছিল। সে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা সেখানে তার প্রায় 600 নেতাকর্মীদেরকে নিয়ে তিনি সেখানে ফুল দিতে গিয়েছিলেন। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবেই তাদের উপরে একটা হামলা করার জন্য সেখানে তারা অবস্থান করেছিল এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে এক পর্যায়ে সরিয়ে দেওয়ার মতো অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে এবং তার নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। তার নেতাকর্মীদের উপরে ভুয়া স্লোগান দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন যে আমরা চাইলে সেখানের পরিস্থিতি মুহূর্তের মধ্যে ঘোলাটে করতে পারতাম এবং ওলটপালট করে দিতে পারতাম, কারণ আমার সাথে 600 নেতাকর্মীরা ছিল। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা এ ব্যাপারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তার নেতাকর্মীরাও রাজপথে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে সেখানেও তারা তাদের
বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের সকলের দাবি যে নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে যারা এ ধরনের পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেছেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে এরপরে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন যে সেখানে বিএনপির যে নেতা আনোয়ারের নাম উল্লেখ করা হয়েছে তার ইন্ধনে, তার পরামর্শেই কিছু গুন্ডা টাইপের নেতা কর্মীরা সেখানে গিয়ে কিন্তু এ ধরনের একটা হট্টগোল এবং এ ধরনের একটা পরিস্থিতি সেখানে তারা সৃষ্টি করেছে, যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা এই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন এবং তিনি এর সুবিচার চান এবং তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে লোকাল পর্যায়ে এই সমস্ত নেতা কর্মীদেরকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে বিএনপির পরিণতি খুবই ভয়াবহ হতে পারে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন যে বিএনপির এই সমস্ত নেতা কর্মীরা যারা মব সৃষ্টি করেছেন এবং এ ধরনের অশান্তকর পরিবেশ সৃষ্টি করেছেন তাদেরকে যদি বিচার না করা হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরও ঘোলাটে হতে পারে। দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।